আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঋণ যত বেশি থাকুক, পাহাড় সমপরিমাণ ঋণ থাকুক, লক্ষ লক্ষ টাকা ঋণ থাকুক, রাতে ঘুমানোর আগে শুধুমাত্র 3 বার এই শ্রেষ্ঠ ঋণ থেকে মুক্তির নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন 3 বার। আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ঋণের টেনশনে ঘুম আসে না, ব্যাংক থেকে লোন এনেছেন, মানুষের কাছ থেকে ধার নিয়েছেন, ঋণের যন্ত্রণায় ঘুম আসে না, পেরেশানি, অসুস্থ হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে পাহাড় সমপরিমাণ ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়াটি পড়লে যে ঋণ থেকে শুধু মুক্তি মিলবে বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন। আর এই আমলটি করলে অল্প সময়ের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। এটা আমার শিখানো কোনো দোয়া নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মোবারকের শিখানো দোয়া। শত শত মানুষ ফলাফল পেয়েছে। আমি 100% বিশ্বাস করি, আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমাদের কাছে অনেকে ব্যবসায়িক ভাইয়েরা আমাদের কাছে ফোন দেয়, বলে যে হুজুর ঋণে জর্জরিত অবস্থায় আছি। অনেক চাকরিজীবী ভাইয়েরা বলে যে ঋণে জর্জরিত আছি। অনেক আমার মা বোনেরা ফোন দিয়ে বলে যে হুজুর ঋণে জর্জরিত আছি, কি করব, কি এমন আমল করব। আমার সম্মানিতা মা বোনেরা, আজকের আমলটি বড় দামি শ্রেষ্ঠ আমল। আপনারা পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথাগুলা বলছেন ঋণ থেকে মুক্তির জন্য, সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে আমলটি বলে দিব, শিখিয়ে দিব। এইভাবে আমলগুলা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা কোরআনের মধ্যে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, সাহাবায়ে কেরামরা ঋণে জর্জরিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আল্লাহর নবী আমলগুলা দিয়েছেন, সাহাবীরা ঋণ থেকে মুক্তি পেয়েছেন, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে, অভাব অনটন থেকে, অক্ষমতা থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে ধনী বানায়া দিয়েছেন। যে কোনো বিপদে মুসিবতে পড়লে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি যখন ঋণে জর্জরিত হয়ে, পেরেশানি হয়ে, বিপদের মধ্যে পড়ে আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কোথায় যদি জানতে চায়, আপনি বলেন, তাদেরকে জানিয়ে দেন, বিপদে মুসিবতে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ তাদের কাছেই আছেন, তাদের সব দোয়া আর চাওয়াগুলা কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা শোনো শোনো,
যখন তোমরা আমি আল্লাহকে ডাকো, বিপদে মুসিবতে পড়ো, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমি আল্লাহকে ভয় করে যখন তোমরা ডাকো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। কোরআন শরীফ আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে রিজিক দিয়ে ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দেন। মা বোনেরা আমলটি করবেন এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে এশার নামাজটা পড়বেন। শুধু এশার নামাজ কেন, আমরা তো মুমিন মুসলমান, ঈমান আনার পরে সব থেকে শ্রেষ্ঠ দামি কাজ হলো আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত পড়া, নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, বান্দার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন, রিজিকের দরজা বান্দার জন্য খুলে দেন। কিয়ামতের ময়দানে প্রথমে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারলে আল্লাহ বাকি হিসাব আর নিবেন না, বান্দাকে মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজের হিসাবটা দিতে পারবে আল্লাহ ঘোষণা দেন, বান্দা তুমি সফল হয়ে গেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। এশার নামাজটা রাতের বেলা পড়বেন। এশার নামাজের আলাদা একটা ফজিলত আছে, সেটি হলো আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমান, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আর যদি ফজরের নামাজ পড়তে পারেন, এশা ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এশার নামাজটা পড়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন আপনি বিছানায় যাবেন, ঘুমাতে যাবেন, তার আগে আপনি সুন্দর করে নবীর তরিকা মতো ওযুটা করে নিবেন। ওযুটা সুন্দর করে করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর তারপর জায়নামাজটা বিছিয়ে, এই যে আপনি ঋণে জর্জরিত হয়ে আছেন, হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ আছেন, ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আল্লাহকে যেন
আল্লাহ খুশি হয়ে আপনার ঋণ যেন পরিশোধের ব্যবস্থা করে দেয়। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন এবং ধন সম্পদ রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার জন্য, চাকরিতে প্রমোশন হওয়ার জন্য, বেকার আছেন আল্লাহ তাআলা উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ধনী বানিয়ে দেওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই সলাতুল হাজত নামাজটা পড়বেন। নিয়তটা বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য, নিয়তটা বাংলাতে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। মা বোনেরা ভালো করে দেখুন, নিয়ত করার পর প্রথম রাকাতে সানা পড়বেন, সানা পড়ার পর আলহামদু সূরাটি পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, তারপর রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করার পর যায় নামাজে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। যদি না পারেন ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নামাজের দুরূদ 3 বার পড়বেন। তারপরে ছোট্ট একটি ইস্তেগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায় দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর যারা ঋণে জর্জরিত অবস্থায় আছেন, পাহাড় পরিমাণ ঋণ, লক্ষ লক্ষ টাকা ঋণ, বেশি হোক আর কম হোক, যারা ঋণ আছেন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়াটি পড়বেন। একজন ঋণগ্রস্ত ব্যক্তি নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া আলী, আমি ঋণে জর্জরিত অবস্থায় আছি, পেরেশান মুসিবতে আছি, মানুষ আমার কাছ থেকে অনেক টাকা পায়, অনেক টাকা পায়, আমি কিভাবে ঋণ থেকে মুক্তি পাবো, এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমার কোনো উপায় নাই। হযরতে আলী বলেন, ও ভাই, পেরেশান হইও না, টেনশন করো না, নবীজি একটি দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়লে তুমি ঋণ থেকে মুক্তি পাবে। এই দোয়াটি পড়বেন, এটি 3 বার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হচ্ছে 3 নাম্বার দোয়া, ঋণ থেকে মুক্তির দোয়া। 4 নাম্বারও আরেকটি ঋণ থেকে মুক্তির দোয়া আছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু মসজিদে একদিন কান্না করতেছেন, ঋণের কারণে আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীজি মসজিদের পাশে দিয়ে যাচ্ছেন, দেখে ভিতর থেকে কান্নার আওয়াজ। নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন আবু উমামা কান্না করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু উমামা, নামাজের সময় হয় নাই, তুমি এখন মসজিদে কি করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণে আমার ঋণ, এত পরিমাণে আমার ঋণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ থেকে মুক্তির দোয়া করছি। ঋণে জর্জরিত অবস্থায় আছি, পেরেশান অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দুশ্চিন্তায় আছি, আমি অভাবী, আমি কিভাবে ঋণ পরিশোধ করব? আমার কোনো উপায় নাই। নবীজি বলছেন, তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে দেই, এই দোয়াটি পড়ো, আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটিও পড়বেন 3 বার। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সবার শেষে দুরূদ শরীফটি 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। আল্লাহ পাকের এই নামটি পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি যে ঋণগ্রস্ত, হাজার হাজার লক্ষ 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 টাকা ঋণ, আপনার আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে ঋণ থেকে মুক্তি দেন।
পেরেশানি দূর করেন, বিপদ দূর করে দেন, অভাব অনটন দূর করে আল্লাহ আপনি রিজিকের উত্তম ফয়সালা করে দেন, রিজিক দিয়ে আপনি ধনী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা বলার বলবেন, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, যারা পূর্বপুরুষরা কবরে শুয়ে আছে, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির এই শ্রেষ্ঠ আমলটি সুন্দর সঠিকভাবে করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।